সভাপতি বিমান বিহারী তালুকদার, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী নবনগরী দক্ষিণের সম্মানিত সদস্য, এই থানার সম্মানিত আমির জনাব মাহমুদুল হাসান উপস্থিত আছেন, আমাদের 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, এই অঞ্চলের তিন সদস্য জনাব শাহজাহান উপস্থিত আছেন, মোহাম্মদ থানার সম্মানিত সেক্রেটারি মৌলানা রেজাউল করিম উপস্থিত আছেন, 1 নম্বর ওয়ার্ড জামাতের মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব শফিকুর রহমান মোল্লা, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় আমরা আলোচনা করছি মূলত আমাদের আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে, আপনারা আপনাদের কথাগুলো নাম খুলে বলেছেন, ভালো লেগেছে এবং আপনারা প্রশ্নও করেছেন, আপনারা আমাদের কাছ থেকে প্রত্যাশাও করেছেন, আমরা সাথে সাথে ব্যক্ত করেছি, আবার আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করেছি যে আমরা আপনাদের সাথে আছি, ছিলাম, আনুষ্ঠানিকভাবে নির্বাচন এসেছে এই জন্য নয়, আমরা ছিলাম, আছি। আজ পথে হয়তো রাজনৈতিক বিভিন্ন কালচারের কারণে জামাত ইসলামীকে আপনাদের কাছে অন্যভাবে কেউ পরিচিত করেছে, আখ্যায়িত করেছে, সেটা তাদের ভ্রান্ত ভাব। প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আমাদের আমিরে জামাত ঘোষণা করেছে, এটা শুধু ঘোষণা নয়, আক্ষরিক অর্থে আমরা বুঝি, আমরা জানি যে আপনারা সংখ্যালঘু নয়, আপনারা বাংলাদেশের নাগরিক। একজন মুসলমান যেমনি ভাবে বাংলাদেশের নাগরিক, ঠিক তেমনি ভাবে একজন হিন্দু ভাই, একজন হিন্দু বোনও বাংলাদেশের নাগরিক, তিনিও ভোটার অধিকার আছে, মুসলমানেরও ভোটার অধিকার আছে। সংখ্যালঘু আপনারা নিজেরা মনে করে নিজেদেরকে আপনারা ছোট মনে করবেন না, এবং কেউ সংখ্যালঘু বলে আপনাদেরকে আত্মতৃপ্তি দিতে পারবে না। আমরা এটি আজকে এখানে ব্যক্ত করছি। আপনারা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, এটা কি আমাদেরকে সেবা দিতে কোনো পার্থক্য করে? হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? এমন কি হয়েছে যে হিন্দুরা যেতে লাগলে সূর্যটা ডুবে যায়? হয়েছে কোনোদিন? তাহলে যিনি সমগ্র পৃথিবীর মালিক, যিনি সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি যদি আপনাকে তার রহমত দেন, আপনাকে তার সেবা দেন, আমরা কারা কি হয়ে গেলাম যে বাংলাদেশে মুসলমান হয়ে আপনাদের হিন্দুদের সকল সেবা থেকে বঞ্চিত করব? এমন কোন অধিকার কোন মুসলমানের নেই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে সেই দেশের নাগরিকের 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটি রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। সেই ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নাগরিক হিসাবে কোনো পার্থক্য থাকবে না। আমরা ইসলাম পালন করি, আপনারা হিন্দু ধর্ম পালন করেন। ধর্মের প্রতি যিনি অনুরাগী, ধর্মের প্রতি যিনি বিশ্বাসী, তিনি ধর্ম অনুশাসন পরিপূর্ণভাবে যাতে পালন করতে পারেন, সেজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে সমস্ত ধর্মীয় বিদ্যালয়গুলোকে মসজিদ, মাদ্রাসা, মন্দির, খানকা, বৌদ্ধদের মঠ, সকল কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব নেবে রাষ্ট্র। আপনাদের মধ্যে হয়তো বিভ্রান্তি চড়ে যেতেছে অনেকেই যে যদি বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসে, কোন মন্দির রাখবে না, সব মাটির সাথে মিশিয়ে দিবে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। বাংলাদেশ জামাত ইসলামীর একজন রোকন এই কথা বিশ্বাস করে যে একজন মানুষের ইজ্জত আবরুর গ্যারান্টি তার কাছে থাকতে হবে।
আমাদের একজন নেতৃবৃন্দ থেকে কোনোভাবেই কোনো ব্যক্তির ক্ষতি হয় এমন কোনো কথা, আচরণ, কর্মসূচি আপনারা পাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমরা একটি ছোট্ট দেশ। এই দেশে আমরা মিলেমিশে বসবাস করি। দাদা বলেছেন যে আমরা ঈদের সময় সকালবেলা দেশ সময় খেয়েছি। আমি কবির আহমদ আমার বন্ধু সন্তোষের বাসায় নারিকেলের লাড্ডু পূজা মণ্ডলের চিরাপুরি আমার জন্য খাওয়াইছেন, আবার প্যাকেট করে দিয়ে দিয়েছেন বাসায়। আমরা বড় পেয়েছি, বসবাস করছি। ইসলাম নিষিদ্ধ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মে মানুষের বাড়িতে কাজ করেছেন। এই যে দাদা বললেন অ্যাডভোকেট সাহেব, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, কিন্তু গোস্বামী বাবু আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন। তিনি বললেন যে তার বাসায় যখন মুসলমান কাজ করে কে নিষেধ করেছে। আমার রাসূল স্বয়ং অন্য ধর্মের কাছে কাজ করে তিনি কিছু উপার্জন করেছেন, সেটা দিয়ে সংসার চালিয়েছেন। সেখানে যদি বাধা না থাকে, আজকে কোনো আপনাদের যদি কোনো ঠাকুর, আমাদের কোনো হুজুর যদি ফতোয়া দেয়, এটি সঠিক নয়, এটি সঠিক নয়। ভাই এবং বন্ধুরা, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, হয়তো আপনারা লজ্জা বলেন। আমি গত পরশুদিন গাজী টিভিতে টক শোতে যাচ্ছিলাম, উঠতে একজন নারী উঠতেছেন, আরো একজন নারী বললো, পুরুষ পরিচয় করে দিল যে আমাদের আজকের মধ্যে আমাকে পরিচয় বললেন যে ওনারা তো আমাদেরকে দেখতে পারে না। বললাম যে কেন? বললেন না, আমরা তো নারী মানুষ, এখানে চ্যানেলে কাজ করে। বলতেন না, এই ধারণা আপনার সঠিক নয়। আপনি যদি এখানে কাজ না করেন তাহলে চ্যানেল চলবে কিভাবে? আমার মেয়েও তো কাজ করে, আমার বোনও তো কাজ করে, তাই না? আমাদের অনেক পদ্মানুশীল নারী, জামাত ইসলামীর অনেক নেতৃবৃন্দ চাকরি করে, ব্যবসা করে, বুঝছে না? তাকে পুরো বলার পর বলে যে আমাদের তো এই ধারণা ছিল। তাও আমি বলতে চাই যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাই, ক্ষমতায় যেতে না পারি, আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা সচেষ্ট থাকবো সর্ব অবস্থায় ইনশাআল্লাহ। আমরা এই কথা বিশ্বাস করে, মনে প্রাণে অন্তরে আমাদের দল এই কথা বিশ্বাস করে যে আপনারা এই দেশের নাগরিক, সংখ্যালঘু না, এই দেশের নাগরিক হিসাবে আপনাদের যা যা অধিকার পরিপূর্ণভাবে পাওয়ার হকদার হচ্ছেন আপনারা। যদি এটাতে কেউ আপনাদেরকে বঞ্চিত করে, সেই ক্ষেত্রে আমরা বক্তব্য রাখবো, সেই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। আমার অতীতেও আমরা আপনাদের এই পূজা মণ্ডল পাহারা দিয়েছি। সামনে আশা করি আমরা যদি ক্ষমতা দেয়, পাহারা দিতে হবে না, রাষ্ট্র থেকে সেই গ্যারান্টি দেওয়া হবে। এটি আপনার মৌলিক অধিকার, আপনি আপনার ধর্ম পালন করবেন। আমাদের দল তাই মনে করে আপনার মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়ার জন্য আমার দল যদি ক্ষমতায় যাইতে পারে, তাহলে সেটাকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়তা দেবে। এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা অতীতের সকল ভুল ভ্রান্তি, দ্বিধা, সন্দেহ, সংশয় ভুলে গিয়ে আপনারা এই কথা বিশ্বাস করুন, আপনারা এই কথা বিশ্বাস করুন যে জামাত ইসলামীকে দিয়ে বাংলাদেশের কোন নাগরিকের ক্ষতি হবে না, হতে পারে না, হতে আমরা দেব। আমরা সকল নাগরিকের মৌলিক যে অধিকার, সেটি রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জামাত ইসলামী সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানায়, সকল ধর্মের উপাসনাগুলোকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়তা দিয়ে সেগুলো রাখবো। যদি আপনারা শুনে থাকেন জামাত ক্ষমতা গেলে সকল উপাসনালয় ভেঙে চুরমার করে দিবে, এটি ভ্রান্ত কথা, এটি মিথ্যে কথা, এটি অসত্য কথা, এটি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য কথা। এবং আমরা এটাও বিশ্বাস করি আপনাদের ধর্মের অনেক লোক আমাদেরকে ভোট দেবে, অতীতে দিয়েছে, এখনো দিচ্ছে, সামনেও দেবে। আমাদের আমির ঘোষণা করেছেন আপনাদের দল থেকে আমাদের সংসদ সদস্য প্রার্থীও হইতে পারে। অতীতের সেই গ্লানিকে ভুলে আসুন আমরা সবাই একসাথে দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা সকলেই মিলে বাংলাদেশকে তার আসল ঠিকানায় নিয়ে যেতে চাই, যাতে করে বাংলাদেশের সকল নাগরিক মাথা উঁচু করে চলতে পারে, সকল নাগরিক
তার মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের পক্ষ থেকে পায়, সকল নাগরিক যাতে সকল দ্বিধা দ্বন্দ্ব সংশয় বাদ দিয়ে সঠিকভাবে সুন্দরভাবে নিজের ইজ্জত সম্মান রেখে দেশে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য বাংলাদেশের জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। আপনারা যদি এই ধরনের লোকদেরকে খোদাভীরু সৎ যোগ্য নাগরিকদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান, সংসদে পাঠান, তাহলে বাংলাদেশের কোন মন্দির আর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, সেটি রাষ্ট্রীয় দায়িত্ব হয়ে যাবে। আমরা সবাই সমানভাবে এই দেশে বসবাস করতে পারবো। সে ধরনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের সমর্থন সহযোগিতা আপনাদের ভোট আমি কামনা করছি। আশা করছি যে আপনারা আমাদের সাথে এগিয়ে আসবেন, দেশটিকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দীর্ঘ সময় আমাদেরকে সময় দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, আপনারাও বক্তব্য রেখেছেন। এই জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।